বন্ধুদের সঙ্গে ক্যাফেতে খেতে গিয়ে ভাবনা, আর সেই ভাবনা থেকে গোল গোল নলের মতো পাস্তায় বল পেন দিয়ে হরফে লিখে রেকর্ড করে ফেললেন হুগলির কোন্নগরের তরুণ সৌম্যদীপ হালদার। কত কিছু করে রেকর্ড করা যায়, শিল্পকলা কৌশল এমন কিছু যা অন্যদের থেকে একেবারেই আলাদা। সেটাই করে দেখালেন কোন্নগরের বাসিন্দা সৌম্যদীপ। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করছেন সৌম্যদীপ। সর্বভারতীয় নিট পরীক্ষার প্রস্তুতি চলছে তার। কলেজে গিয়ে একদিন বন্ধুদের সঙ্গে মানিকতলা চত্বরে একটি ক্যাফেতে যান তিনি। পাস্তা তার ভীষণ প্রিয় খাবার। সেখানে টেবিলে বসে বন্ধুদের সঙ্গে বিস্কুট স্ন্যাক্সে ছাপানো যে এমব্লেম রয়েছে সেই নিয়ে কথা বলতে বলতে হঠাৎ তার মাথায় আসে যে পাস্তাতেও যদি এইরকম এমব্লেম করা যায় তাহলে কেমন হয়। সেই ভাবনা থেকেই একদিন বাড়িতে পাস্তার ওপরে লেখার চেষ্টা শুরু। প্রথমে সফল না হলেও কয়েকবারের চেষ্টায় সফল হন তিনি। আমি একটি জায়গায় পাস্তা খেতে যাই, আমি সায়েন্স কলেজের স্টুডেন্ট, তো ওখানে একটা ক্যাফে, তো আমি দেখছি বিস্কিটের ওপর স্ট্যাম্প আছে, পাস্তার ওপর কি করে লিখবি এরকম গেলাম এমনি বল পয়েন্ট পেন দিয়ে খালি চোখে, তখন দেখলাম লেখা যাচ্ছে। 7 মিনিট 54 সেকেন্ডে 10টি পাস্তার ওপর লাল সবুজ কালির পেন দিয়ে একেবারে তিনি কিন্তু পিরিয়ডিক টেবিল লিখে ফেলতে পারেন। অক্টোবর মাসে সেই লেখা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আবেদন করেন। নভেম্বরে জানতে পারেন যে তিনি মনোনীত হয়েছেন। সেই রেকর্ডসের শংসাপত্র বাড়িতে এসে পৌঁছানোর পর খুশি পরিবারের সবাই। সৌম্যদীপ বলেন যে আমি নিজে খেতে খুব ভালোবাসি, পাস্তা আমার প্রিয় খাবার আর কেমিস্ট্রি আমার প্রিয় বিষয়, তাই খাবার আর রসায়ন দুটোকে মিলিয়ে মিশিয়ে পরীক্ষা করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলে বেশ ভাল লাগছে। এরপর এশিয়া বুক অফ রেকর্ডস এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে তার। কি বলছেন সৌম্যদীপ, শুনুন। আইডিয়াটা এলো মূলত, আমি অ্যাকচুয়ালি কেমিস্ট্রি স্টুডেন্ট, আমি মাস্টার্স কমপ্লিট করলাম রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। রাজাবাজার সায়েন্স কলেজের সামনে ওই মানিকতলা চত্বরে প্রচুর ক্যাফে আছে, আমরা বন্ধুরা মিলে ক্যাফেতে খেতে যাই। তো ওখানে এই পেনি পাস্তা দিয়ে একটা আইটেম হয়, আমার খুব ফেভারিট আইটেম, এবং ওইটা খাওয়ার সময় আমি দেখলাম যে কফিতে যে স্ন্যাক্স দেওয়া হয় তাতে দেখছি বিস্কিট, মূলত ওখানে এমব্লেম আছে, মানে কোনো ছাপ লেখা, কিন্তু পাস্তাতে নেই। তো আমি আমার বন্ধুদের বললাম এখানে লেখা আছে, পাস্তাতে লেখা নেই কেন? হঠাৎ আমার মাথায় এলো এটা। তো বন্ধুরা বললো পাস্তাতে কখনো লেখা যায়, এরকম খাঁচকাটা আছে। তো আমি বললাম পাস্তাতে লেখা তো যেতে পারে। তো সেইটাই আমার প্রথম ভাবনা। তারপরে বাড়িতে এসে আমি যখন পড়তে বসেছি, আমার সামনে পিরিয়ডিক টেবিলটা রাখা, আমি পিরিয়ডিক টেবিল দেখে পাস্তার উপর লেখার চেষ্টা করলাম। চেষ্টা করার পরে ওটা আমি দেখলাম 1-2 বার লিখতে গিয়ে হচ্ছে না, কিন্তু তারপরের বার 3rd বা 4th টাইমসে সেটা আমি লিখতে পারলাম, এবং সেটা বল পয়েন্ট পেনে এবং খালি চোখে, মানে আমার এই গ্লাস আছে, ওই গ্লাসের মাধ্যমে, এমনি আর কোনো আমি ম্যাগনিফাইং গ্লাস ইউজ করিনি। তো দিয়ে তারপরে দেখলাম আমি লিখতে পারছি, এবং আমি 7 মিনিট 54 সেকেন্ডে অ্যাক্টিনাইট ল্যান্থানাইট বাদ দিয়ে আমি লিখলাম পিরিয়ডিক টেবিলটা। তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আমাকে মনোনীত করলো। তো এটাই হচ্ছে আমার একটা স্টোরি, ছোট্ট একটা অ্যাচিভমেন্ট। বিশেষ কিছু কি পেন ইউজ করেছিলে সেটা লেখার? না, আমি নর্মাল বল পয়েন্ট পেন, যে পেনে আমরা লিখি, আমি লাল আর সবুজ এই দুটো কালিতে লিখেছিলাম। কতগুলো পাস্তার উপর লিখেছো? 10টা পাস্তার উপর লিখেছি আমি 10টা পাস্তার উপর উইথ অ্যাটমিক নাম্বার। টোটাল কতগুলো সেখানে ওয়ার্ড আছে? টোটাল ওখানে যদি এলিমেন্ট বলতে চান প্রায় 90 to 95।
তুমি তো এই প্রথম যে পাস্তার উপরে লিখলে। হ্যাঁ, আমি এই প্রথম যে পাস্তার উপর আমি লিখলাম, এবং পাস্তার উপর লেখা ওটা একটু আমার কাছে চ্যালেঞ্জিংও প্রথমে মনে হয়েছিল, যে খাঁজ কাটা তো দিয়ে তবু বল পয়েন্ট পেনে, এটা আমার কাছে একটা খুব ভালো লাগার বিষয়, যে আমার প্রিয় খাবার পাস্তা এবং প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি, তো দুটোর আমি যে মেলবন্ধন ঘটাতে পেরেছি, এটা আমার কাছে একটা, আর আমি খুব ফুডি, আমাকে দেখেও বুঝতে পারছেন, এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। এটা থেকে কি উৎসাহ পেলে পরবর্তীকালে আরো এরকম হ্যাঁ, কিছু করার? পরবর্তীকালে আমার ইচ্ছে আছে এশিয়া বুক অফ রেকর্ডস, আর যেটা গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড, ওটাতে আমি আমার কাজ দেওয়ার ইচ্ছে রয়েছে অবশ্যই। এই প্রজেক্টটা কবে সাবমিট করেছিল তুমি? এই প্রজেক্টটা আমি সাবমিট করেছিলাম প্রায় অক্টোবরের শেষের দিকে। আমাকে ওরা নভেম্বরের শেষের দিকে বলে যে আমি মনোনীত হয়েছি, এবং এই প্রাইজগুলো আসতে প্রায় 1 মাস মতো টাইম লেগেছে। বাবা মা কতটা খুশি? বাবা মা, আমার ঠাকুমা আছেন, ঠাকুমা, প্রত্যেকেই, আমার বন্ধু বান্ধবরা প্রত্যেকেই, খবরটা যারা শুনেছে প্রত্যেকেই খুব খুশি। ওদের খুশিতে আমিও খুশি, এবং আমার খুশিতে ওরাও খুব খুশি হয়েছে। পরবর্তীতে তাহলে কি করতে চাইছো? পরবর্তীকালে আমি পিএইচডি করতে চাই, আমি তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি কেমিস্ট্রিতে পিএইচডি করতে চাই, যেহেতু আমার সাবজেক্টটাই কেমিস্ট্রি। আমি মাস্টার্স কমপ্লিট করলাম, এরপরে নেট দেবো। এবারে তো পাস্তা হলো, অন্যবারে কি কোনো খাবার বস্তুই থাকবে নাকি অন্য কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে আর চাইছো? তখন ওই যে বললাম, মাথায় যখন ক্লিক করে, যেভাবে হঠাৎ করে পাস্তাটা ক্লিক করলো, সেই কারণে পাস্তা। পরের বার যদি অন্য কিছু মনে হয়, তাহলে আমি অন্য কিছু দিয়ে অবশ্যই করব। কলেজে গিয়ে বন্ধুদের সঙ্গে একদিন মানিকতলা চত্বরে একটি ক্যাফেতে খেতে গিয়ে সৌম্য কিন্তু এই আইডিয়া খুঁজে পেয়েছেন। পাস্তা তার ভীষণ পছন্দের, আর বন্ধুদের সঙ্গে যখন চা আর স্ন্যাক্স নিয়ে বসেছিলেন, তখন এমব্লেম নিয়ে কথা বলতে বলতে তার মাথায় আসে যে যদি এমন হয় পাস্তাতেও এমব্লেম করা যায় তাহলে কেমন হয়। আর সেই ভাবনা থেকেই বাড়িতে একদিন পাস্তার ওপর লেখার চেষ্টা করলেন, কিন্তু খুব স্বাভাবিক, প্রথমে সফলতা আসেনি। বেশ কয়েকবার চেষ্টা করার পর সফল হন তিনি। 7 মিনিট 54 সেকেন্ডে 10টি পাস্তার ওপর লাল সবুজ কালির বল পেন দিয়ে তিনি কিন্তু পিরিয়ডিক টেবিল লিখে ফেললেন। অক্টোবর মাসে সেই লেখা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তিনি আবেদন করেন। নভেম্বরে জানতে পারেন তিনি মনোনীত হয়েছেন। সেই রেকর্ডের শংসাপত্র বাড়িতে এসে পৌঁছানোয় খুশি সকলেই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।